হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মূলত দুটো ব্যাপার। এক, টিসিএসে কিভাবে জয়েনিং হয়। তুমি ফ্রেশার্স, জাস্ট গ্র্যাজুয়েট হয়েছো, বিএ, বিএসসি, বিকম কিছু একটা নিয়ে, ডিস্টেন্সে, রেগুলারে, কোনো অসুবিধা নেই, পাস কোর্স, অনার্স, কোনো ব্যাপার না, তুমি গ্র্যাজুয়েট হয়েছো, তুমি ফ্রেশার্স। এবার তুমি টিসিএসে কিভাবে জয়েন করবে যদি একটা বড় কর্পোরেট কোম্পানিতে তুমি জয়েন করতে চাও। আর দুই, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কারা অ্যাপ্লাই করতে পারবে, এটায় কত বয়স হতে হবে, সেই ব্যাপারটায়। তো চলো, যারা গ্র্যাজুয়েট তারা এই ভিডিওটা খুব ভালো করে দেখে নাও। হয়তো টিসিএস এর মতো কোম্পানিতে চাকরি পেয়ে যেতে পারো। আমাদের গ্রাম বাংলার ছেলেমেয়েরা অনেকটা পিছিয়ে চাকরির দিক থেকে। কেন জানো? ট্যালেন্ট কম আছে? একদম নয়, হয়তো 2% বেশি আছে শহরের ছেলে মেয়েদের থেকে, কম তো নেই। এক্সপোজার পায় না, ওরা খবর পায় না। একটা শহরের ছেলে বা মেয়ে, তার কাছে যত খবর আছে, এই কোম্পানি, ওই কোম্পানি, সেই কোম্পানি, গ্রামে বসে থাকা ছেলে মেয়েটি খবর পায় না। তো আজকে ডিজিটাল রেভলিউশনের যুগে আমি দায়িত্ব নিচ্ছি আড্ডা 24/7 বেঙ্গলির তরফ থেকে প্রত্যেক দিন রাত 8টায় এই ইউটিউব চ্যানেলে একটা করে প্রাইভেট জব এবং স্কিল ওরিয়েন্টেড জবের খবর আমি নিয়ে আসব। তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে সারা বাংলার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা চাকরি পেতে পারে, প্রাইভেটে হোক বা সরকারিতে হোক। চলো দেখে নেওয়া যাক। প্রথম কথা, তোমরা যারা গ্র্যাজুয়েট হয়েছো, আমি আগেই বলে দিলাম, যে কোনো মিডিয়ামে, যে কোনো ডিস্টেন্স, রেগুলার, পাস কোর্স, অনার্স, বিএ, বিকম, বিএসসি, নো ইস্যু, তোমরা টিসিএস আয়ন এনকিউটি এক্সামের ফর্ম ফিল আপ করবে। প্রথম কথা, এটা হলো ফার্স্ট স্টেপ তোমাদের। ওকে, সেকেন্ড স্টেপ, পরীক্ষা দেওয়ার পর তোমরা একটা স্কোর কার্ড পাবে। ঠিক আছে? পরীক্ষায় নর্মাল সিলেবাস থাকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ, সামান্য কম্পিউটারের বেসিক জ্ঞান, যেই 4টে ব্যাপারই আমরা তোমাদেরকে শিখিয়ে দেব। তুমি যে স্কোর কার্ডটা পেলে, এবার আসল মজার ব্যাপার। আসল মজার ব্যাপার হচ্ছে, ওই স্কোর কার্ডটা দিয়ে তুমি যে কেবল টিসিএসে চাকরি পাবে তেমনটা কিন্তু নয়। তুমি ওই স্কোর কার্ড দিয়ে মাল্টিপল জবে, মানে একাধিক চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে। এই টিসিএস আয়ন এনকিউটির স্কোর কার্ড, তোমার যে রেজাল্টটা থাকবে, সেটা দিয়ে তুমি টিসিএসে অ্যাপ্লাই করতে পারবে চাকরিতে। তুমি টিভিএসে অ্যাপ্লাই করতে পারবে, টিভিএস বাইক, স্কুটি, টিভিএস মোটর, গাড়ির কারখানা। তুমি জিওতে অ্যাপ্লাই করতে পারবে, তুমি এশিয়ান পেন্টসে অ্যাপ্লাই করতে পারবে, এইরকম আরও অনেকগুলো কোম্পানিতে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখানে স্যার কি কাজ করব আমি? তুমি যদি ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের গ্র্যাজুয়েট হও, তাহলে ওরা তোমায় টেকনিক্যাল কাজ দেবে। তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তাহলে টিভিএস মোটর ওরকম কোনো ডিপার্টমেন্টে চলে যাবে। তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাহলে জিওতে তুমি ওরকম কোনো ডিপার্টমেন্টে চলে যাবে। আর তুমি যদি নর্মাল গ্র্যাজুয়েট হও, তাহলে ওরা তোমাকে একটু ট্রেনিং দিয়ে নন আইটি কোনো ডিপার্টমেন্টে বসিয়ে দেবে। মানে টিভিএসের যে শোরুম থাকে গাড়ির, সেখানে কেউ একজন থাকে যে গাড়িটার সম্পর্কে তোমাকে সব কিছু বোঝায়, তুমি গেলে। সে তো ইঞ্জিনিয়ার নয় যে গাড়ি খুলে তোমায় মোটর দেখাচ্ছে। তোমাকে বিল কেউ করে দিচ্ছে, সে তো ইঞ্জিনিয়ার নয় যে বিলিং করছে। সে নর্মাল একজন গ্র্যাজুয়েট, যে কি করে বিল করতে হয় সেই ব্যাপারটা জানে, ট্রেনিং নিয়ে নিয়েছে 15 দিনের, কোম্পানি শিখিয়ে দেবে সেটুকু। এই ধরনের নন আইটি ডিপার্টমেন্টে তুমি নর্মাল গ্র্যাজুয়েট হলে চাকরি পেয়ে যাবে। ঠিক আছে? এশিয়ান পেন্টসে কালার সে বানাবে যে কেমিক্যাল ইঞ্জিনিয়ার, যে কেমিস্ট্রি নিয়ে বিশাল পড়াশোনা করেছে। বাট পুরো কোম্পানিতে প্রচুর জব রোল আছে যারা ওই এক্স্যাক্ট টেকনিক্যাল কাজটার বাইরে বাকি কাজগুলো সামলাচ্ছে, সেগুলোই তোমরা চাকরি পাবে। ঠিক আছে? আচ্ছা, প্রথমেই বলে রাখি, যেহেতু আমি ছাত্রছাত্রীদের পড়িয়ে অভ্যস্ত দীর্ঘ 10 বছর ধরে, তো আমি এবং ছাত্রছাত্রীরা বয়সে সবাই ছোট, তো আমি তুমি করে বলতে অভ্যস্ত। এবার যেহেতু এটা প্রাইভেট জব সম্পর্কে বলতে শুরু করেছি আমি লাস্ট 2 দিন ধরে, এখানে অনেকে থাকতে পারেন যিনি হয়তো একটু বয়সে বড় বা যিনি একটু সিনিয়র, তো তার জন্য অবশ্যই আমার আপনি সম্বোধন দয়া করে কিছু মনে করবেন না। আমি তুমি অর্থে আমার ছাত্রছাত্রীদেরই সম্বোধন করে থাকি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট, কারা কারা অ্যাপ্লাইটা করতে পারবে? ফাইনাল ইয়ার স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে, গ্র্যাজুয়েট তো পারবেই,
2020 থেকে 2026-এর মধ্যে যারা পাস আউট হয়েছে বা হবে তারা অ্যাপ্লাই করতে পারবে। মানে তুমি 2026-এ তোমার গ্র্যাজুয়েট হবে, গ্র্যাজুয়েশন তুমি এখন অ্যাপ্লাই করে দিতে পারবে। ফাইনাল ইয়ার চললে 2025-এ গ্র্যাজুয়েশন হবে, পারবে। 2020-তে গ্র্যাজুয়েট হয়েছো, 21-এ গ্র্যাজুয়েট হয়েছো, আরামসে পারবে। ঠিক আছে, বয়স হতে হবে 18 থেকে 28-এর মধ্যে। নেক্সট কথা, তোমার এক্সপেরিয়েন্স 2 বছরের বেশি থাকলে চলবে না। এইটা ভালো করে বোঝো। অনেকে ভাবে 2 বছরের বেশি এক্সপেরিয়েন্স চাইছে, না, বলে দিয়েছে এক্সপেরিয়েন্স না থাকলে হবে, ফ্রেশার্স হিসেবে জয়েন করো। যদি এক্সপেরিয়েন্স থাকে, অদ্ভুত ব্যাপার না, বলেছে আপ টু 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স, 2 বছরের বেশি থাকলে হবে না। কেন? সাইকোলজি কি মাইন্ডসেট এদের? আমি যেটুকু শুনেছি টিসিএস এর কর্মকর্তাদের থেকে, যে টিসিএস মনে করে যে তুমি যদি অন্য কোনো কোম্পানিতে দীর্ঘদিন চাকরি করে আসো, সেই কোম্পানি যেভাবে চলে তোমার মেন্টাল সেটআপ ওই রকম হয়ে যাবে। তুমি টিসিএস এর মতো করে নিজেকে গড়ে নিতে পারবে না। তো টিসিএস মনে করে যার মাথা ফাঁকা, হয় ফ্রেশার্স নয় 2 বছর কাজ করেছে, বেশি মাথায় কিছু ঢোকেনি, তার মাথায় আমরা আমাদের মতো করে ঢুকিয়ে নিতে পারবো। অন্য জায়গা থেকে বেশি কাজ শিখে এলে, বেশি দিনের এক্সপেরিয়েন্স থাকলে সে এখানে এসে নতুন করে মানিয়ে নিতে পারবে না। এটা টিসিএস এর ভেতরকার সাইকোলজি। এই জন্য ওরা 2 বছরের বেশি ওয়ার্ক এক্সপেরিয়েন্স নিতে চায় না। এবং এটা টু সাম এক্সটেন্ট সত্যিও বটে। মানুষ যেরকমভাবে কাজ করতে থাকে সেরকম তার মেন্টাল সেট আপ, সাইকোলজি, চিন্তা ভাবনা, কাজের প্রসেস, এইগুলো তৈরি হয়েই যায়। তো যাই হোক, সেটা নিয়ে আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই। টিসিএস যেটা চাইছে তাদের কোম্পানিতে তারা সেভাবেই লোক নেবে। তো যারা যারা তোমরা মনে করছো যে হ্যাঁ স্যার টিসিএস এর চাকরিটায় তাহলে ঢোকা যায়, স্যালারি ফ্যালারি তো ভালো, টিসিএস তো বেসরকারির মধ্যে সরকারি চাকরি শুনেছি, টিসিএস জেনারেলি কাউকে ছাঁটাই করে না, জব সিকিউরিটি আছে, ফ্যামিলিতে হেলথ ইন্স্যুরেন্স দিয়ে দেয় টিসিএস এর কর্মীদের, পিক অ্যান্ড ড্রপ পরিষেবা আছে মেয়েদের জন্য, ওভারটাইম করলে এক্সট্রা টাকা দেয়, তো ছুটি ছাটা ঠিকঠাক প্রোটোকল মেনেই হয়, হোয়াইট কলার জব, কর্পোরেট জব। তো টিসিএস এর চাকরিটা স্যার নেওয়া যায়, করা যায়। তাহলে আমরা তোমাদের যেটা হেল্প করতে পারি, প্রিপারেশান করিয়ে দেব, ইন্টারভিউ গাইডেন্সে দিয়ে দেবো, ইন্টারভিউর জন্য রেডি করিয়ে দেব, জব অ্যাসিস্ট্যান্স দেব। আমরা চাকরি দেবার কোনো এজেন্সি নই রে বাবা, এটা একটা কোচিং ইনস্টিটিউট, আড্ডা 24/7, যেখানে ছেলে মেয়েদের আমরা রেডি করি, কোচিং দিই। আমরা কোনো এজেন্ট নই যে চাকরি দিয়ে দেবো তোমায়, 5 লাখ টাকা দাও চাকরি দিয়ে দিচ্ছি। আমরা জব অ্যাসিউরেন্স দেবো না তোমায়, আমরা কে চাকরি দেওয়ার? আমরা জব অ্যাসিস্ট্যান্স দেব। মানে এখানে এখন ফর্ম ফিল আপ চলছে, অ্যাপ্লাই করে দাও, এখানে এখন ভ্যাকেন্সি চলছে, অ্যাপ্লাই করে দাও, খোঁজ খবরগুলো জানিয়ে দেবো। চাকরি তুমি নিজের যোগ্যতায় পাবে। যেখানে টাকা দিয়ে চাকরি পাওয়া যায়, আশা করি তোমরা যাবে না, যে যত লোভ দেখাক যেও না, টাকাটা জলে যাবে। টাকা দিয়ে কেউ চাকরি পায় নাকি? চাকরি তো যোগ্যতায় পেতে হয়। স্যার আমার পাশের বাড়িতে পেয়েছে, যেদিন পুলিশ এসে কোমরে দড়িটা পরাবে, 10 বছর হয়তো ভালো আছে, 11তম বছরে কোনো না কোনো দিন তো চাকা ঘুরবে, সেদিন তো জেলে যাবে, তখন ভালো লাগবে তো? তো কোথাও টাকা দিয়ে চাকরি ওসব নইব চাকরি প্রিপারেশন করে হয়। প্রিপারেশনের জন্য যেখানে ভর্তি হবে সেখানে 2, 5, 10 হাজার টাকা ফিজ লাগতে পারে। চাকরির জন্য দাও 2 লাখ টাকা এনাও চাকরি, ওরম হয় না। ঠিক আছে, অনেকে বল স্যার আপনারা চাকরি পাইয়ে দেবেন না, মানে কি চাইছো? ঘুষ দিয়ে টাকা দিয়ে চাকরিতে ঢুকবে? চাকরি পাইয়ে দেবো কি করে? ওসব করতেও যেও না। আমি তো অবাক এসব কমেন্ট পড়ে, যে কি মেন্টালিটি, কি চাইছে। জব অ্যাসিস্ট্যান্ট তুমি পেয়ে যাবে, যে এই ধরনের কোশ্চেন আসবে, এইভাবে রেডি হও, মক টেস্ট থেকে শুরু করে ক্লাস, ইন্টারভিউ গাইডেন্স থেকে শুরু করে জব আপডেট সব দিয়ে দেবো। ঠিক আছে, এটুকু আমরা করব। এটা কোচিং ইনস্টিটিউট, এখান থেকে ছেলে মেয়েদের পড়িয়ে রেডি করিয়ে আমরা নিজেদের যোগ্যতায় ওদের চাকরি পাওয়াই। এর জন্য কি করতে হবে? তুমি আমাদের এখান থেকেও প্রিপারেশন নিতে পারো, অন্য কোনো জায়গা থেকেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। সবাই টেলিগ্রাম অ্যাপটা নিজের ফোনে ইনস্টল করে সার্চ করো আড্ডা 24/7 WB জব আপডেটস।
Adda 24/7 শব্দটা একসঙ্গে, কোনো স্পেস নেই, তারপর স্পেস দিয়ে WB, স্পেস দিয়ে জব, স্পেস দিয়ে আপডেটস। সার্চ করলেই তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপ পাবে, যেখানে আমরা শুধুমাত্র প্রাইভেট জবের আপডেট দিয়ে থাকি। ওখানে নিজেই জয়েন অপশানে ক্লিক করে জয়েন হয়ে যাও, ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না এর জন্য। এরপর তুমি যদি মনে করো অন্য জায়গা থেকে প্রিপারেশান নেবে, নাও। যদি মনে করো এখান থেকে প্রিপারেশান নেবে, কোর্স ফি দিয়ে জাস্ট ভর্তি হয়ে প্রিপারেশান নেবে। বাট গ্রুপে থাকা সবার জন্য ফ্রি, ইনফরমেশন সবার জন্য ফ্রি। ঠিক আছে, চলো, অল দ্য বেস্ট। যারা গ্র্যাজুয়েট 18 থেকে 28-এর মধ্যে আছে, কর্পোরেটে চাকরি চায়, বন্ধু বান্ধবদের সঙ্গে একটু শেয়ার করে দিও ভিডিওটা। বাংলার ঘরে ঘরে পৌঁছানো চাই। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ।